কিছু জিনিস যদি ওই আগে থেকে প্রস্তুত করে রেখে দেন তাহলে কিন্তু এই রেসিপিটি বানাতে মাত্র 5 মিনিট সময় লাগবে। তো আজকে রেসিপিটি একদম নিরামিষভাবে দেখিয়েছি। নিরামিষ দিনে এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে। খুবই সহজ রেসিপি, সবাই বানাতে পারবে, সেভাবে ঝামেলা কিছু নয়, ভীষণই সহজ রেসিপি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। ওই যে বলছিলাম কিছু জিনিস যদি আগে থেকে প্রস্তুত করা থাকে, তো এই সয়াবিনের কথাই আমি বলছিলাম। তো এটাকে না আমি কী করেছিলাম, 2-3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম লবণের সাথে। তো আপনারা চাইলে কিন্তু গরম জলের সাথে এটাকে সিদ্ধ করে নিতে পারেন, তাতে করে সময়টা বেশি লাগবে না, 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এটাকে আমি কী করছি, জলটাকে নিংড়ে এইভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এতে আমি একটু আদা কুচি দিয়েছি, খেতে ভালো লাগবে তাই এই 1/2 ইঞ্চি থেকে একটু বেশি আদা কুচি দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যেভাবে খাবেন ঠিক সেভাবেই দিয়ে দেবেন। দেওয়ার পর আমি এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি। খুব কিন্তু মিহিভাবে কাজটি করা যায় না, ঠিক এইভাবে কাজটি হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে হলেও হবে। তো এখানে আমি কি করেছি, আগে থেকে 1 কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মুগ ডাল। তো ওটাকে আমি নিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এই কাজগুলো যদি আগে থেকে করে রাখা হয় তাহলে কিন্তু মাত্র 5 মিনিটের মতো সময়টা লাগে। তো সেটাই বলছিলাম আমি। তো ওটাকেও আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ছেঁকে নিয়েছি, ছেঁকে নেওয়ার পর এভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখাচ্ছি আরও কী কী জিনিস দিতে হবে এতে। শুধুমাত্র এই ডাল দিয়ে বানালে রেসিপিটি হয়তো শক্ত শক্ত লাগতে পারে, সেটা ভেবেই আমি কি করেছি, আগে থেকে একটা আলুকে সেদ্ধ করা ছিল, ওই আলুটাই আমি নিয়েছি। এই আলুটা দিলে কিন্তু বেশি একটা শক্ত শক্ত মনে হবে না, খেতেও ভালো লাগবে। তো আমি একটা আলু দিয়েছি, এটা সেদ্ধ করা ছিল, দিয়ে না সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি। প্রয়োজন হলে কিন্তু একটু জল দিতে হবে, 1-2 চামচের মতো। তো এখানে আমি 1-2 চামচের মতো জলটাকে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একদম ঠিকভাবে কাজটি হয়েছে। খুব কিন্তু পাতলা করে কাজটি করলে হবে না, এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তারপর দেখাচ্ছি এতে কী কী উপকরণ লাগবে আমার। তো এতে আমি দিয়েছি ওই যে পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিচ্ছি। লবণটাকে দেওয়ার পর আমি একটু হলুদ দিয়েছি, তো মোটামুটি অল্প করেই দিয়েছি। দেওয়ার পর এতে আমি যেটা দেবো, ওই যে ভাজা জিরে গুঁড়ো, এটা আমার কাছে ছিল। এমনিতেই যে জিরে গুঁড়োটা হয় ওটা দিলেও হবে, তো আমার কাছে ভাজাটা ছিল, আমি ওটাই দিয়েছি। তো আরেকটু আমি হলুদ গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর এতে আমি একটু লঙ্কা কুচি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়োটাকে দিতে পারেন, তো আমি একটু দিয়েছি কুচিটাকে। তারপর এখানে ওই যে ধনেপাতা কুচিটাকে দিলাম, দিয়ে না সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো আজকে নিরামিষভাবেই বানাচ্ছি বলেই কিন্তু পেঁয়াজ কুচি বা রসুন কুচি আমি কিছুই দিলাম না, শুধুমাত্র আদা কুচিটাকে দিয়েই কাজটি করে নিয়েছি। তো আপনারা চাইলে পেঁয়াজ কুচি বা যা কিছু দিতে চান দিতে পারেন। আর অল্প মশলা দিয়েই কিন্তু বানাচ্ছি। এই কোটা মশলা দিয়ে বানালেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো মশলাগুলো দিয়ে না আমি 2-3 মিনিট ধরে এইভাবে সুন্দরভাবে মেখে নিয়েছি। এইভাবে মাখালে কিন্তু জিনিসটা সফটভাবে তৈরি হবে, না হলে কিন্তু ভীষণই শক্ত শক্তভাবে তৈরি হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তো আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আমি ওইদিকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। ওটা গরম হয়ে গিয়েছে। আমি কি করেছি, একটু তেল দিয়েছি, আমি 2 চামচের মতো তেলটাকে দিয়েছি। এখানে অল্প করে তেলটা দিলেও কিন্তু কাজটি হয়ে যায়। তো আমি এখানে 2 চামচের মতো তেলটাকে দিয়ে একটু গরম করে নিয়েছি, ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি। তারপর আমি দেখাচ্ছি কীভাবে কাজটি করেছি। তো এখানে দেখুন আমি এইভাবে শেপগুলো দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চারকোনা বা যেভাবে দিতে চান সেভাবে দিয়ে কাজটি করতে পারেন। আমি 2 হাতের সাহায্যে এইভাবে কাজটি করে দিচ্ছি। যদি ভীষণই পাতলা পাতলা বলে মনে হয়, শেপগুলো দিতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু হাতের মধ্যে একটু জলটাকে নিয়ে তারপর কাজটি করবেন, তাতে করে কিন্তু সহজেই শেপগুলো দেওয়া যাবে। তো এইভাবে কাজটি করলে কিন্তু সেভাবে অসুবিধা কিছু হয় না। তো যদি পাতলা হয়ে যায় তো জলটাকে হাতে লাগিয়ে কাজটি করবেন, খুব সহজেই শেপগুলো দেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করছি। আর দেখবেন তাওয়াটা যেন গরম থাকে, তাহলে পরে কিন্তু সহজেই কাজটা হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যে কাজটি হয়ে যায়। তো সবকটা দিয়ে না একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তারপরে এইভাবে মোটামুটি উল্টে পাল্টে দিয়ে দেখাচ্ছি কীভাবে কাজটি হয়েছে। আর ভালোভাবে না ভাজা হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যায়, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো অবশ্যই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো দেখুন এইভাবে উল্টে পাল্টে কাজটি করে নিতে হবে। আর নিচে কিন্তু একটু লেগে যাবে না যদি তাওয়াটা গরম থাকে। তো মোটামুটি এভাবে একটু কাজটি করে নিতে হবে। তো সবকটা উল্টে পাল্টে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। তো এইভাবে কিন্তু খুব সহজে কাজটি করে নেওয়া যায়। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বা ওই যে নিরামিষ দিনে খিচুড়ির সঙ্গে বলুন, বা এমনিতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। তো এইভাবে মোটামুটি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো ভেজে নিলেই কিন্তু এইভাবে দেখতে লাগবে। তো এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। বাচ্চারা কিন্তু সস দিয়ে খেতে ভীষণই ভালোবাসবে। ভীষণই হেলদি একটি রেসিপি, অল্প তেলে তৈরি করে বাচ্চাদের দেবেন, বাচ্চারা বেশ মজা করেই খাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বা সহজ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর নিচে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে।
এই ধরনের সহজ সহজ রেসিপি যদি আপনারা দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রান্নাবান্না রয়েছে, খুব সহজ করে দেখিয়েছি, ওইগুলো দেখে নিতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।